বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশ সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচুর বাংলাদেশি এই সুযোগ নিয়ে ভারতে আসে, তাহলে ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি কি হবে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এক জনসভায় জানান, বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে যারা বহু বছর ধরে এখানে বসবাস করছেন, তাদের বৈধ জমির মালিকানা দেওয়া হবে। ঘোষণার পর রাজনৈতিক মহলে তুমুল আলোচনার ঝড় উঠেছে। শাসক দল একে মানবিক পদক্ষেপ বলে দাবি করছে, বিরোধীরা একে ভোটের রাজনীতি বলছে। ইতিহাসবিদরা বলছেন, 1960 থেকে 1975 সালের মধ্যে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ থেকে বহু হিন্দু পরিবার নির্যাতনের শিকার হয়ে ভারতে আসে। অনেকেই উত্তরপ্রদেশে বসবাস শুরু করলেও কখনো জমির মালিকানা পাননি। সরকারি তথ্য অনুযায়ী বহু পরিবার বছরের পর বছর সরকারি বা খাস জমিতে বসবাস করলেও তাদের নাম নথিভুক্ত হয়নি। এবার সরকার সেই পরিবারগুলোকে বৈধ মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা স্থায়ীভাবে ঘরবাড়ি ও কৃষিকাজ চালাতে পারে। বিরোধী দল ও কিছু সামাজিক সংগঠন সতর্ক করে বলছে, এতে নতুন করে সীমান্ত পেরিয়ে মানুষ আসার প্রবণতা বাড়তে পারে। এর ফলে স্থানীয় মানুষের জমি ও চাকরির উপর চাপ পড়বে এবং জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়তে পারে। অন্যদিকে উপকৃত হতে যাওয়া পরিবারগুলো আনন্দিত। একজন শরণার্থী নেতা বলেন, বছরের পর বছর ভয়ে ছিলাম কখন উচ্ছেদ হব, এবার আমরা স্থায়ীভাবে থাকতে পারবো। স্থানীয়রা বলছেন, বৈধতা পাওয়ার ফলে অবকাঠামো উন্নয়ন ও কর আদায় বাড়বে, যা এলাকার অর্থনীতিকে শক্তিশালী করবে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এই নীতি বাস্তবায়নের স্বচ্ছতা জরুরি। প্রকৃত শরণার্থী চিহ্নিত না হলে ভুয়ো নথি দিয়ে অনেকে জমি দখলের চেষ্টা করতে পারে। এই জন্য কঠোর যাচাই প্রক্রিয়া ও আধুনিক ডেটাবেস ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের এই উদ্যোগ সফল হলে অন্য রাজ্যগুলিও একই পথে হাঁটতে পারে। তবে শরণার্থী ও নাগরিকত্ব ইস্যু ভারতের রাজনীতিতে সবসময় সংবেদনশীল হওয়ায় রাজনৈতিক মেরুকরণও বাড়তে পারে। সীমান্ত বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা না নিলে এই নীতির অপব্যবহার হতে পারে। জমি দেওয়ার পাশাপাশি সীমান্তে প্রযুক্তি নির্ভর নজরদারি ও পরিচয় যাচাই বাড়ানো অত্যন্ত অপরিহার্য। শেষমেশ এই সিদ্ধান্ত মানবিক দায়িত্ব ও রাজনৈতিক হিসাবের এক জটিল সমন্বয়। সময়ই বলে দেবে এটি ভোটের কৌশল নাকি সত্যিকারের দীর্ঘমেয়াদী সমাধান। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।